আজকে আমরা শুরু করতে চলেছি অষ্টম শ্রেণীর একটি অধ্যায় লেখচিত্র। এই লেখচিত্র আমি পড়ানোর সময় অনেক খেয়াল করে দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রীরাই বুঝতে খুবই অসুবিধা হয় তাদের। তো আমি একটু তাদের জন্য প্রয়াস করছি একটা ভিডিও রেকর্ডিং। এটা আশা রাখি তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা যারা একদমই বুঝতে পারছো না লেখচিত্র, সেই বেসিক ধারণাগুলো দিয়ে আমি আজকে শুরু করব। আমি দীপঙ্কর বিশ্বাস, আসাননগর পোস্ট অফিস এর মোড়ে এখানে আমার একটা ছোট্ট পড়ানোর ঘর রয়েছে। যারা তোমরা ক্লাস 8, 9, 10 যে কোনো বিষয় যদি কারোর কোনো অসুবিধা হয়, এখানে বিভিন্ন স্যাররা আসেন এবং আমি নিজে পাশে থাকি এবং নিজে করাই। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার 9851766804 অথবা 9933494896। তো আমি অবশ্যই তোমাদের পরে এটা তথ্য দিয়ে দেবো। তো আজকের কথা না বাড়িয়ে আমি আজকে বিষয় শুরু করেছি। আমার হাতে আছে ক্লাস 8-এর গণিত প্রতিভা, হচ্ছে গণিত প্রভা, অষ্টম শ্রেণী। তো আমি আজকে বের করছি লেখচিত্র। আমার বিভিন্ন ক্লাস রয়েছে ইউটিউব, ফেসবুক, তোমরা যে যেখান থেকে দেখছো না কেন তোমরা খুব সুন্দর করে আশা রাখি বুঝতে পারবো। আমি খুব বাচ্চাদের করে হাতে ধরে শেখানোর মতো শিখিয়ে দিই। দেখা যাচ্ছে এখানে লেখচিত্র। আচ্ছা, তোমাদের মাধ্যমিকে অনেক সময় প্রশ্ন আসে যে লেখচিত্র কাকে বলে। এই প্রশ্নটি তোমরা একটু দেখবে, কারণ অনেক পরীক্ষাতে আমাদের আসাননগর হাই স্কুলের আমি প্রশ্ন দেখেছি, কুলগাছি হাই স্কুল দেখেছি, বা গৌরবতা এদিকে ভীমপুরে, যেখানেই তোমরা দেখবে এদিকে এই প্রশ্নটা দেওয়া হয় লেখচিত্র বা গ্রাফ কাকে বলে। দেখো, গ্রাফ করতে গিয়ে আমরা যে বিষয়গুলো প্রথমে খুঁজে নেব সেটা হচ্ছে মেন বিষয়। সেই মেন বিষয়টা আমরা যদি একটু দেখি যে কি দুটো অক্ষ থাকে। কটা অক্ষ থাকে? দুটি অক্ষ থাকে। তাহলে এটাকে আমরা একটা এক্স অক্ষ মনে করি। এটা কি বলছি? এক্স অক্ষ। এটাকে কি বলছি? এক্স অক্ষ। তাহলে এদিকে আমাদের কি হচ্ছে? এটাকে ধরলাম এক্স, এদিকে ধরলাম এক্স ড্যাশ। এছাড়াও আমাদের এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এটাকে কি বলা হচ্ছে? ওয়াই অক্ষ। এবং মূলবিন্দুকে আমরা ধরবো সবসময়, মূলবিন্দুকে কি ধরবো? 0, 0। মূলবিন্দু কি? মূলবিন্দুর স্থানাঙ্ক 0। যে বিষয়টা এখানে দেখো, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ। খুব ভালো করে দেখো, তোমাদের গ্রাফ পেপারে দেখবে এটার নাম কি আছে? এক্স অক্ষ। এটার নাম কি বললাম? এক্স অক্ষ। এবং এটার নাম কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ। খুব ভালো করে শোনো, এই যে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটো কথা আমরা দুটো অক্ষ বলছি, তার এর একটা নাম আছে। একটা হচ্ছে ভুজ, এক্স। এইটা এক্স অক্ষকে কি বলা হচ্ছে? এক্স অক্ষকে বলা হচ্ছে ভুজ। এক্স অক্ষকে তাহলে আমি এখানে একটু লিখছি। এক্স অক্ষকে বলা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষকে কি বলা হচ্ছে? ভুজ। এবং ওয়াই অক্ষকে কোটি বলা হয়। কি বলা হয়? কোটি বলা হয়। তাহলে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দেখো এই যে এখানে 1, 2, 3, 4, এই যে 4টি পাদ রয়েছে বা কন্টেন্ট রয়েছে, সেগুলো আমরা বুঝি। দেখো, এই যে আমরা যখন লেখচিত্র করতে গেছি, লেখচিত্র করতে গেলে ডান পাশের যে অংশটা থাকে, ডান পাশের যে অংশটাকে সবসময় আমরা পজিটিভ ভাবে বা ধনাত্মক হিসাবে দেখে থাকি। তাহলে এটা কি বলছে? পজিটিভ বা প্লাস ধরে, প্লাস মান ধরে। ধরো আমি এখান থেকে আমাদের শুরু হচ্ছে, এটা হচ্ছে মূলবিন্দু। এটার নাম কি? মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক কত? 0, 0। তার মানে এখানে এক্স অক্ষ 0, ওয়াই অক্ষ 0। এইটুকু বুঝতে তো কারোর অসুবিধা নেই? আছে অসুবিধা? না, ঠিক আছে। তাহলে দেখো পরবর্তীতে, তাহলে আমি ধরো এখানে লিখলাম +5। কত লিখবো? +5। আমরা একটা স্থানাঙ্ক লিখি। আমরা স্থানাঙ্ক লিখছি কত? 5। আমি
ফাইভ প্লাস ফাইভ, বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে কেবল এই বোর্ডটা পরিষ্কার করা হয়েছে তো এই জন্য এরকম হচ্ছে। দেখো তাহলে এটা হচ্ছে কি প্লাস ফাইভ, প্লাস ফাইভ এবং প্লাস ফাইভ কমা, ধরো আমরা এই প্লাস ফাইভের মানটা বসাবো, প্লাস ফাইভের মানটা বসাবো, তাহলে কি এখান থেকে 1 2 3 4 5, মনে করো এইটা তোমাদের দেখো 1 2 3 4 5, তাহলে এই যে এই অংশটা এইখানে এই প্লাস ফাইভের মান কত, এটা এক্স অক্ষের উপরে। এবার যদি এটা মাইনাস হতো, ধরো এটা মাইনাস ফাইভ, কত মাইনাস ফাইভ, তাহলে কি হতো মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভ মানে কি সবসময় বাঁ সাইডে, কোন দিকে যাবে বাঁ সাইডে, তাহলে মাইনাস মানে কি, তাহলে এটা 1 2 3 4 5, তাহলে এইখানে বসতো, তাহলে এটা কত, এটা মাইনাস, মাইনাস হলে কোন দিকে বসছে বাঁ সাইডে, এবং প্লাস যখন হচ্ছে তখন বসছে ডান সাইডে, বুঝতে পেরেছো? এক্স অক্ষ। এটা যদি এবার আমরা ওয়াই অক্ষের দিকে দেখি, তাহলে ওয়াই অক্ষের উপরেরটা সাইড, উপরের সাইডটাকে আমরা প্লাস ধরবো, এটা কত ধরবো, উপরের সাইডটাকে আমরা প্লাস হিসাবে দেখব এবং নিচের সাইডটাকে আমরা দেখবো মাইনাস। তাহলে যদি আমরা এই বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে, এইখানে সব পজিটিভ, এখানে যা হবে ধরো দুটো মানই যখনই হবে সেটা হচ্ছে পজিটিভ, তাহলে প্লাস আর প্লাস, প্লাস প্লাস, তার মানে এখানে দুটো মান, এক্স অক্ষও পজিটিভ হতে হবে, ওয়াই অক্ষও পজিটিভ হতে হবে। তাহলে এই কক্ষে যেটা বসবে সেটা হচ্ছে প্রথম পাদকে আমরা বলছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোই পজিটিভ, তার মানে কেমন মান হবে তাদের স্থানে কেমন হবে, মনে করো 3, মনে করো কি 3 এবং 2, তাহলে কি এক্স তোমার কি পজিটিভ এবং ওয়াইও পজিটিভ, বুঝতে পেরেছি? এবার কি যদি এই দিকে হতো, যদি এই ঘরটাই বসবে, তার মানে কি এইটা প্রথম, এটা কি এক্স এর মান প্রথম, সবার আগে কে থাকে এক্স থাকে, তাহলে এক্স এর মান প্রথম, তাহলে এক্স এর মান প্রথম মানে কি এটা মাইনাস, এইদিকে যখনই আসবে তখন তার মান কি হবে, ধরো মাইনাস, এটা কি হবে মাইনাস, এটা হবে মাইনাস, আর এইদিকে যেহেতু আসছে তাহলে এটা হবে প্লাস,